আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহু। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিভাবে ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি নির্ণয় করবা বা সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করবা সেই সম্পর্কে একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে শুরু করতেছি। এবং কিভাবে একটা সৃজনশীল প্রশ্ন থেকে সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবা এবং সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করবা সেই সম্পর্কে আজকে আলোচনা করা হবে। মিস্টার মাহমুদ 5 বছর পর তার বড় বোনকে একটি কম্পিউটার উপহার দিবে। তখন কম্পিউটার ক্রয় করতে ৭৫,০০০ টাকার প্রয়োজন হবে। তিনি কমলা ব্যাংকে বার্ষিক 12% সুদে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে চান। মিস্টার মাহমুদের বন্ধু শোভন সাহেব ঢাকা ধানমন্ডিতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান, যার মূল্য বাবদ তিনি আগামী 3 বছর যথাক্রমে 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা এবং 20 লক্ষ টাকা পরিশোধ করে ক্রয় করতে পারেন, অথবা বার্ষিক 9 লক্ষ টাকা কিস্তিতে 10 বছরের মধ্যে পরিশোধ সাপেক্ষে ক্রয় করতে পারেন। শোভন সাহেবের সুযোগ ব্যয়ের হার 14%। ক নাম্বার প্রশ্ন বলছে যে চিরস্থায়ী বৃত্তি কি? খ নাম্বার বলছে নামিক সুদের হার ও কার্যকারী সুদের হার কখন একই হয় ব্যাখ্যা করো। এবার গ প্রশ্নে বলছে যে মিস্টার মাহমুদ প্রত্যেক বছর কত টাকা করে ব্যাংকে জমা করলে কম্পিউটার ক্রয় করতে পারবেন। গ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের শোভন সাহেবের কোন প্রকল্পটি গ্রহণ করে অ্যাপার্টমেন্ট ক্রয় করা উচিত তা মূল্যায়ন করো। তাহলে গ নাম্বারে বলছে যে মিস্টার মাহমুদ প্রত্যেক বছর কত টাকা করে ব্যাংকে জমা করে কম্পিউটারটি ক্রয় করতে পারবেন। তাহলে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখানে বছর আছে 5 বছর, আর এরপরে সুদের হার আছে 12% এবং 5 বছর পরেই কিন্তু আপনার কত টাকার প্রয়োজন হবে? ৭৫,০০০ টাকার প্রয়োজন হবে। তাহলে এই যে 5 বছর পরে ৭৫,০০০ টাকার প্রয়োজন হবে, এইটা আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। এরপরে এখানে দেয়া আছে এফবিও মানে ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, যা সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য বাংলায়। আচ্ছা, এখানে আমরা ৭৫,০০০ টাকা লিখলাম কেন, আর এখানে বার্ষিক বৃত্তির পরিমাণ কেন আমরা নির্ণয় করতে যাব, এইটা হলো প্রশ্ন। কারণ আমাদের সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্যই দেওয়া আছে ৭৫,০০০ টাকা, কিন্তু আমাদের প্রত্যেক বছর কত টাকা জমা রাখবো ব্যাংকে এইটা কিন্তু আমাদের অঙ্কে দেয়া নাই। তার জন্য আমাদের এইটা নির্ণয় করতে হবে। এরপরে আয় সমান সুদের হার 12% বা 0.12 লিখতে পারি। এবার এন মেয়াদ সমান 5 বছর লিখতে পারি। এরপরে আমাদের সূত্র কি আছে যে আমরা জানি সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য এফবিওএ সমান এ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা দেখতে পারি 1 প্লাস আই পাওয়ার হবে n মাইনাস 1 আর ডিভাইড বাই হবে আই। এরপরে আমাদের যেটা নির্ণয় করতে হবে এখানে কিন্তু এফবিও মানে এই যে ৭৫,০০০ টাকা দেয়া আছে সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, এখানে আমরা নিতে পারি ৭৫,০০০ টাকা, কারণ আমাদের এই ভবিষ্যৎ মূল্যটা অঙ্কে দেয়া আছে ৭৫,০০০ টাকা। এরপরে আমাদের এ অর্থাৎ বার্ষিক বৃত্তির পরিমাণ, এই বার্ষিক বৃত্তির পরিমাণ কিন্তু আমাদের অঙ্কে নির্ণয় করতে হবে, যার কারণে এখানে কোনো মান দেয়া নাই, বসবে না, ইনটু এরপরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এখানে মান বসাবো আমরা 1 প্লাস আই এর জায়গায় বসবে 0.12 আর এন পাওয়ার এন এর জায়গায় হবে 5 বছর মানে 5, এরপরে মাইনাস আছে 1, এরপরে ডিভাইডেড বাই আই এর মান আছে কত 0. সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আবার আমরা লিখতে পারি ৭৫,০০০ টাকা, এরপরে অ্যানুইটি এ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা যেই কাজটা করব সেইটা হলো
আমরা সমস্ত এতটুকু করে ভাঙাবো, এই যে পাওয়ার 5 থেকে এতটুকু করে ভাঙাবো। ভাঙানোর জন্য প্রথমে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ব্র্যাকেট 1 প্লাস 0.12, তারপর আবার ব্র্যাকেট, তারপর পাওয়ার দিতে পারি 5। পাওয়ার 5 দিলে আমাদের হয়, তাহলে আমাদের হয় 1.752। আবার 3 সংখ্যা নিতে পারি, ঠিক আছে, দশমিকের পর 3 সংখ্যা নেব, 1.752। এরপরে 3 4 আছে, বাট আমরা ওগুলো নেব না। আর এরপরে যেটা করতে পারি সেটা হলো আমাদের -1, আর নিচে আছে 0.12। এবার সেকেন্ড ব্র্যাকেট, আবার আমরা এরপরে আবার আমরা 75,000 টাকা লিখতে পারি। 75 টাকা লেখার পরে সমান সমান অ্যানুইটি বসিয়ে দিবে। সেকেন্ড ব্র্যাকেট আমরা বসাইতে পারি। সেকেন্ড ব্র্যাকেট বসানোর পরে আমরা যদি এই এক অর্থাৎ 0.752 থেকে 1 বিয়োগ দিই, তাহলে আমাদের থাকে কত? থাকে আমাদের 0.752, আর নিচে থাকে 0.12। এখন আমরা এটারে গুণ করব, তাহলে আমরা লিখতে পারি 75,000 টাকা, আর এখানে অ্যানুইটির জায়গায় এ হবে। এবার সেকেন্ড ব্র্যাকেট আমাদের থাকবে না, তাহলে আমাদের তার জন্য ইনটু এইখানে এটার আমরা সম্পূর্ণ ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি যে 0.752 ভাগ হবে 0.12। এটা দ্বারা এর ভাগ করলে আমাদের বের হয় 6.256, বাট আমরা লিখতে পারি 6.257, কারণ আমরা 3 সংখ্যার 2 দশমিক পর 3 সংখ্যার বেশি আমরা নেব না। আচ্ছা, এই পদ্ধতিতে আমরা এটার সমান সমান দিয়ে করি 75,000। এইটা দ্বারা এটারে গুণ দিলে আমাদের হয় যে এ 6.257 সমান সমান এটার এই পাশে আনার পরে উপরে লিখতে পারি আমরা 75,000, আর নিচে লিখতে পারি 6.257। তাহলে আমরা ভাগ করব এখন। আচ্ছা, তাহলে আমাদের কত আছে? 75, 75,000 টাকা ভাগ দেব 6.257, 11,386.57 টাকায় আমরা 58 লিখতে পারি, কারণ এরপর আমাদের 5 আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 11,000। আমরা লিখতে পারি যে মিস্টার মাহমুদ প্রত্যেক বছর কমলা ব্যাংকে 11,386.58 টাকা করে জমা দিতে হবে। গহা নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপক শোভন সাহেবের কোন প্রকল্পটি গ্রহণ করে অ্যাপার্টমেন্টটি ক্রয় করা উচিত তা মূল্যায়ন করো। তাহলে আমাদের দুইটা এখানে প্রকল্প দেয়া আছে। একটা আছে মাহমুদের বন্ধু শোভন সাহেব ঢাকার ধানমন্ডিতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান, যার মূল্য বাবদ তিনি আগামী 3 বছর যথাক্রমে 30 লক্ষ, 40 লক্ষ, 20 লক্ষ টাকা পরিশোধ করে ক্রয় করতে পারেন। আর এরপরেটা আছে আপনার অথবা বার্ষিক 9 লক্ষ টাকা কিস্তিতে 10 বছরের মধ্যে পরিশোধ সাপেক্ষে ক্রয় করতে পারেন। অ্যান্ড শোভন সাহেবের সুযোগ ব্যয়ের হার আছে 14%। তাহলে আমাদের প্রথম যে 3 বছর যথাক্রমে 30, 40 এবং 20 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে সেটার আমরা মূল্য নির্ণয় করব। আচ্ছা, অঙ্কের ভিতরে যদি আমাদের ভিন্ন ভিন্ন নগদ প্রবাহ থাকে, অর্থাৎ একটা নগদ আন্তঃপ্রবাহের সাথে অন্য একটা নগদ আন্তঃপ্রবাহের সাথে যদি আমাদের না মিলে, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে। আচ্ছা, এখানে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন দেওয়া আছে। এরপরে আমরা অঙ্কে আসি। এখানে FB1 সমান সমান 30 লক্ষ টাকা, FB2 40 লক্ষ টাকা, FB3 দেয়া আছে 20 লক্ষ টাকা, আর মেয়াদ N সমান সমান দেয়া আছে 3 বছর, আর আয় সুদের হার দেওয়া আছে 14% বা 0.14 দিলাম। দেখতে পারি যেখানে FB1 আছে 30 লক্ষ টাকা, 30 লক্ষ, এরপরে 1 প্লাস সুদের হার দেওয়া আছে 0.14, এরপরে N এর মান আছে N আমাদের হবে এখানে যদি FBর মান যদি আমরা প্রথম বছরে ধরি, তাহলে N এর মানে কিন্তু 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে 1 প্লাস, এরপর আমাদের আমরা এই সূত্রটাই ভাবে নির্ণয় করতে পারি। যদি আমাদের
5 বছর 6 বছর 7 বছরও থাকে, তাহলে আমরা সূত্রটা এভাবে সাজাতে পারি যে বর্তমান মূল্য পিবি সমান সমান FB1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার হবে n প্লাস দেওয়ার পরে আপনি এভাবে যদি বারবার এই সূত্র কিন্তু দ্বিতীয় বছরের জন্য আবার লিখতে হবে, তৃতীয় বছরের জন্য, চতুর্থ বছরের জন্য, পঞ্চম বছরের জন্য, বা এইভাবে না করে আমরা এইভাবে সূত্রটা সাজাইতে পারি। লাস্টে আমরা FB এখানে n দেব, আর এখানে তো আমরা n বসাবই। তাহলে আমরা এরপর এইবার দ্বিতীয়টায় আসি। এবার বলছি কি যে এখানে দেওয়া আছে 40 লক্ষ টাকা, আর এখানে লিখতে পারি আমরা 1 প্লাস 0.14 আর পাওয়ার আছে 2 হবে কিন্তু এখানে, কারণ আমরা প্রত্যেক বছর আন্তঃপ্রবাহ যেহেতু 1 ধরমু, দ্বিতীয় বছর আন্তঃপ্রবাহ যেটা সেটা এটার মান 2 ধরমু, তৃতীয় বছরের সময় 3 ধরমু, তাহলে এখানে আছে কত FB আছে 20 লক্ষ টাকা, তাহলে এখানে আমরা লিখতে পারি 20 লক্ষ, আর এখানে ধরতে পারি 1 প্লাস আই মান আছে 0.14 আর এখানে আছে 3 হবে, কারণ আমরা 3 বছর তো নির্ণয় করি। এরপর আমরা সম্পূর্ণ এইটারে ভাঙাবো, সম্পূর্ণ এইটারে জানেন প্রথম আমাদের ব্র্যাকেট উঠাতে হবে, ব্র্যাকেট উঠানোর পরে 1 প্লাস 0.14 তারপর ব্র্যাকেট আবার পাওয়ার দিতে হবে আমাদের 1 দ্বারা, আর যেখানে পাওয়ার 2 আছে সেখানে আমাদের পাওয়ার 2 দিতে হবে, যেখানে পাওয়ার 3 আছে সেখানে আমাদের 3 দিয়া মানটা বের করতে হবে। এটারে ভাঙাইলে আমাদের মান পাই 1.14, এরপর এটার আমরা বাঙালি পাই 1.2996। এবার সংখ্যা নেই, যার কারণে আমরা 4টা সংখ্যা নিছি। এরপরে আমাদের এই যদি আমরা এইটারে ভাঙাই তাহলে আমাদের মান বের হয় 1.4815। এরপরে আমরা এইটা দ্বারা এইটারে ভাগ করব, 30 লক্ষ ভাগ দেব আমরা 1.14 দ্বারা। এইবারে প্রত্যেকটারে আমাদের এভাবে ভাগ করে নিতে হবে। 30 লক্ষ দ্বারা এটারে ভাগ করছি, 40 লক্ষ দ্বারা এটারে ভাগ করছি, 20 লক্ষ দ্বারা এটারে ভাগ করছি। ভাগ করার পরে এটার ফল হয়েছে 26,31,579 হয় না, 78 রয়েছে, এরপর দশমিকের পারানো আছে, লাস্টে 5-এর উপরে দেখে আমরা এখানে 1 যোগ করে নিছি। এবার আমাদের এটা ভাগ করলে হয় 30,77,870। এরপর আমরা এটারে ভাগ করলে হয় 13,49,883। আর এবার টোটালটা আমরা কি করব, যোগ করব। টোটালটা যোগ করলে হয় 70,59,432 টাকা। যে প্রকল্প 2 কি বলছে সেইটা আমরা একটু দেখি। বার্ষিক 9 লক্ষ টাকা কিস্তিতে 10 বছরের মধ্যে পরিশোধ সাপেক্ষে ক্রয় করতে পারবেন। তার মানে এই যে বার্ষিক যে প্রত্যেক বছর 9 লক্ষ টাকা করে জমা দিতে হবে, কিস্তির পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ কিস্তির পরিমাণ দেওয়া আছে যে প্রত্যেক বছর কত টাকা করে জমা দিতে হবে। যেহেতু একই টাকা দেয়া আছে তাহলে আমরা এই অ্যানুইটির সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি যে আমরা জানি সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য পিবিও মানে সাধারণ বার্ষিক বৃত্তি এ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই পাওয়ার হবে এন আর ডিভাইড হবে আই। আচ্ছা, এরপরে আমাদের সাধারণ বার্ষিক বৃত্তি আছে 9 লক্ষ টাকা, তাহলে এখানে আমরা 9 লক্ষ টাকা লিখতে পারি। এরপরে সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই হার দেওয়া আছে 0.14, এরপরে ব্র্যাকেট আর মেয়াদ মানে 10 বছর এর মান, তাহলে আমরা নিতে পারি 10। এরপরে নিচে আই আছে আমাদের, সুদের হার দেওয়া আছে 0.14। এরপরে এটার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এরপরে আবার আমরা লিখতে পারি যে 9 লক্ষ টাকা, এরপরে আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার এরপর আমাদের যেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা এইখানে যে দেওয়া আছে এইখানে আমরা এই সব টুকরে একত্রে ভাঙাবো, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত সব টুকরে একত্রে। আমাদের এখানে দেওয়া আছে 1 মাইনাস, তার মানে আমরা লিখতে পারি যে 1 মাইনাস। এবার কি আছে, উপরে থাকা মানে ভাগ আকারে আছে, তার মানে দেবো কি যে 1 ভাগ, তারপরে আমাদের এই 1 ভাগ দেওয়ার পরে ব্র্যাকেট 5 ব্র্যাকেট 1 প্লাস 0.14 আবার ব্র্যাকেট দেব, তারপরে পাওয়ার দেব আছে কত 10, তার 10 দেব। এটা ভাঙাইলে আমাদের হয়, আচ্ছা এটা ভাঙাইলে আমাদের হয় 0.730। এরপর আমাদের 2 পাঁচ আছে, তাহলে আমরা নিতে পারি
2 5 6 আছে, তাহলে আমরা 2 5-এর জায়গায় 1 যোগ করতে পারি 6। এরপরে আমরা নিতে পারি নিচে আছে 0.14। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এরপর আবার লিখতে পারি আমরা যে 9 লক্ষ টাকা, এটার আমরা এখন গুণ দেব, আমরা এটা দ্বারা এটা ভাগ করবো, তাহলে 0.730226 ভাগ করতে পারি 0.14 দ্বারা, তাহলে আমাদের হয় যে 5.216। তা 3 সংখ্যায় নেব, এরপরে এক সাইড আছে বাট ওগুলো নেব না। তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে কত হয় টোটাল? 9 লক্ষ ইন্টু 5.216, তাহলে আমাদের বের হয় 46,94,400 টাকা। জনাব শোভন সাহেবের কোন প্রকল্পটি গ্রহণ করে অ্যাপার্টমেন্টটি ক্রয় করা উচিত হবে? আচ্ছা, এরপরে তাহলে আমরা এখন বলতে পারি যে প্রকল্প এর বর্তমান মূল্য 70,69,432 টাকা এবং প্রকল্প বি এর বর্তমান মূল্য 46,94,400 টাকা। অতএব প্রকল্প বি এর বর্তমান মূল্য কম হওয়ায় শোভন সাহেবের প্রকল্প বি গ্রহণ করে অ্যাপার্টমেন্টটি ক্রয় করা উচিত হবে, কারণ প্রকল্প বি এর বর্তমান মূল্য কম। তাহলে শোভন সাহেব যেই প্রকল্পে কম টাকা বিনিয়োগ করে তার অ্যাপার্টমেন্টটি ক্রয় করতে পারবে, তাহলে তার জন্য সেই প্রকল্পটি গ্রহণ করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই, সামনে হয়তোবা তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।